আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে সুস্থতার মতো শ্রেষ্ঠ নিয়ামত দিয়ে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আরেকটিবার সকলে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া করলে নিয়ামত বাড়িয়ে দেন একজন, সবাই বলেন তো তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দারে, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, আমার যদি কৃতজ্ঞতা তোমরা প্রকাশ করো, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য আমার নিয়ামতকে বাড়িয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক বললেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আর আমার নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা আমার অকৃতজ্ঞতা প্রকাশ করো, তোমরা না শুকরিয়া করো, তোমরা যদি আমার প্রশংসা না করো, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কঠিন আযাব, আমার কঠিন আযাব তোমাদেরকে গ্রেফতার করে ফেলবে। জোরে বলো নাউযু বিল্লাহ। এজন্য আমরা যে অবস্থাতেই থাকি না কেন, সুখে দুঃখে সদা সর্বদা প্রশংসা করব একজনের। সবাই বলেন তো তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। কারণ এই পৃথিবীতে আমরা যে অবস্থানেই থাকি না কেন, আমরা যেখানেই থাকি না কেন, আমরা যে হালতেই থাকি না কেন, সবকিছুই হচ্ছে আল্লাহ পাকের ফয়সালা। সবাই বলেন তো সবকিছু কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। হযরতে শেখ সাদী রাহিমাহুল্লাহ, তিনি একজন আল্লাহর অত্যন্ত একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। তো একদিন হযরত শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি অত্যন্ত মন খারাপ করলেন। তিনার তেমন কোনো সম্পদ ছিল না, তেমন কোনো টাকা পয়সা ছিল না, তেমন কোনো অর্থ সম্পদ তিনার ছিল না। একদিন আল্লাহর উপরে মন খারাপ করে, অভিমান করে তিনি বাড়ি থেকে বের হয়ে গেলেন। আল্লাহ, তুমি সবাইকে কত কিছু তুমি দিয়েছো, আমাকে কিছুই দাও নাই। আমি যে পায়ে একটা জুতা পরবো, এই জুতাও তুমি আমাকে দাও নাই। মন খারাপ করে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন আল্লাহর উপরে অভিমান করে। এরপরে তিনি যখন ঘর থেকে বের হয়ে রাস্তায় তিনি যখন বের হয়ে গেলেন, বের হয়ে যাওয়ার পরে তিনি লক্ষ্য করে দেখলেন যে একজন বান্দা, তার দুইটা হাত নাই। সবাই বলেন তো কি নাই? দুইটা হাত নাই। এবং তার দুইটা পাও নাই। সবাই বলেন তো কি নাই? দুইটা পাও নাই, দুইটা হাতও নাই, দুইটা পাও নাই। তাহলে ওই ব্যক্তিটি কেমন করে চলাফেরা করছে? ওই ব্যক্তিটি গড়ে গড়ে সে রাস্তা পার হচ্ছে। হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি ওই দৃশ্যটা দেখার পরে আল্লাহর কাছে সিজদায় লুটিয়ে পড়লেন। আল্লাহর কাছে কান্না করে বলেন, আল্লাহ, তুমি আমাকে তবুও দুইটা পা দিয়েছো, কিন্তু যার দুইটা পা নেই, আজকে যদি আমার হাজারো জুতা থাকতো আর আমার যদি পা না থাকতো, তাহলে কোনো উপকারে আসতো না। এজন্য আমরা যে অবস্থানে থাকি না কেন, আমরা যে পজিশনে আমরা থাকি না কেন, সব কিছুর জন্য শুকরিয়া করতে হবে একজনের। সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আমরা যেন সদা সর্বদা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আমরা করতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজের মধ্যে বর্তমানে পাপাচার, হারাম কাজ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? বলেন তো দেখি। আমাদের সমাজের মধ্যে হারাম কাজ রয়েছে। আপনারা জানেন, এই হারাম কাজের জন্য আমরা আল্লাহর নাফরমানি করার জন্য, আল্লাহর শুকরিয়া না করার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝেই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দিয়ে আমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ পাক প্রাকৃতিক দুর্যোগ পাঠিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ পাক পাঠিয়ে দেন। মাঝে মাঝেই দেখবেন ঘূর্ণিঝড় হচ্ছে, মাঝে মাঝেই প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, মাঝে মাঝেই আপনার খরা হচ্ছে। এরকম হয় কিনা বলেন তো দেখি। এই যে প্রাকৃতিক যে দুর্যোগ রয়েছে, এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রিমাইন্ডার। আল্লাহ পাক বান্দাকে বারবার স্মরণ করিয়ে দেন যে, বান্দা, এখনো ফিরে আসো পাপের কাছ থেকে। আমি তোমাকে সতর্ক করছি, যদি তুমি ফিরে না আসো, আমার আযাব কিন্তু তোমাদেরকে পাকড়াও করবে। জোরে বলুন নাউযু বিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তার প্রমাণ হচ্ছে আজকেই আমরা হয়তো অনেকেই খেয়াল করেছেন বা অনেকেই খেয়াল করেননি। আজকে 5:45 দিকে বা 40 থেকে 45 এমন সময় আজকে কিন্তু ভূমিকম্প হয়েছে। কে কে এখানে ঠিক পেয়েছেন একটু বলেন তো দেখি। আপনারা কি বুঝতে পেরেছেন? আপনারা বোঝেন নাই।
আজকে সকালবেলা 6.1 মাত্রার ভূমিকম্প সারা বাংলাদেশে অনুভূত হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, এই যে ভূমিকম্প হয়েছে এগুলো হচ্ছে আল্লাহ পাকের সৈনিক। সবাই বলেন তো আল্লাহ পাকের কি? আল্লাহ পাক রিমাইন্ডার দিচ্ছে, বান্দা ফিরে আসো, বান্দা ফিরে আসো, এখনো পাপ কাজ থেকে ফিরে আসো, না হলে তোমাকে আমার আযাব গ্রেফতার করবে। জোরে বলো নাউযুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন সমাজের মধ্যে 4টা পাপাচার বেড়ে যায়, সবাই আওয়াজ দিয়ে বলেন তো কয়টা পাপাচার? 4টা পাপাচার যদি বেড়ে যায়, বিশ্বনবী বলেন ওই জাতির লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করার জন্য, রিমাইন্ডার দেওয়ার জন্য রব্বুল আলামিন ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ দান করেন। যদি কোন সমাজের মধ্যে 4টা পাপাচার বেড়ে যায়, সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো কয়টা? 4টা পাপাচার যদি বেড়ে যায়, আল্লাহ পাক ওই জাতির মধ্যে ভূমিকম্প পাঠিয়ে দেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবী বললেন 4টির মধ্যে প্রথম নম্বরে হলো, যদি কোন সম্প্রদায়ের লোকেরা যদি মাদক দ্রব্যের মধ্যে লিপ্ত হয়ে যায়, যদি মদ পান বেড়ে যায়, কোন সম্প্রদায়ের লোকেরা যদি নেশাগ্রস্ত হয়ে যায়, মদ পানের সংখ্যা যদি বেড়ে যায়, রব্বুল আলামিন ওই জাতির মধ্যে ভূমিকম্প নামের এই প্রাকৃতিক দুর্যোগকে পাঠিয়ে দেয়। জোরে বলুন নাউযুবিল্লাহ। যদি সমাজের মধ্যে মদ পানের সংখ্যা বেড়ে যায়, তাহলে আল্লাহ পাক প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ভূমিকম্পকে পাঠিয়ে দেয়। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে মদ পান আছে না নাই বলেন তো দেখি? দেখবেন যত বড় বড় নেতা আছে আমাদের দেশের, এই সমস্ত নেতাগুলোই আপনার বেশি বেশি করে তারা মাদক দ্রব্যের মধ্যে তারা আসক্ত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বললেন দ্বিতীয় নাম্বার হলো, যদি কোন সম্প্রদায়ের মধ্যে জেনার পরিমাণ বেড়ে যায়, যদি প্রকাশ্যভাবে জেনার পরিমাণ বেড়ে যায়, যদি সম্প্রদায়ের মধ্যে প্রকাশ্য জেনা বেড়ে যায়, রব্বুল আলামিন ওই জাতির মধ্যে ভূমিকম্প নামক প্রাকৃতিক দুর্যোগকে আল্লাহ পাঠিয়ে দেয়। জোরে বলুন নাউযুবিল্লাহ। এখন দেখেন, আপনার পরিবারের সঙ্গে মেলান, আপনার সমাজের সঙ্গে মেলান, আপনার সন্তানদের সঙ্গে মেলান, বর্তমানে প্রকাশ্য জেনা হয়, বর্তমানে কলেজ ইউনিভার্সিটিতে প্রকাশ্য ব্যভিচার হয়। আমাদের সমাজের মধ্যে কিন্তু এখন জেনার ব্যভিচারের কিন্তু সরাসরি। কথা বলেন ঠিক কিনা? আজকে বর্তমান সমাজের দিকে তাকান, আজকে আমরা ম্যাক্সিমাম মানুষগুলো আজকে জেনার সঙ্গে আমরা সম্পৃক্ত হয়ে গিয়েছে। এজন্য বিশ্বনবী বললেন, যদি প্রকাশ্য জেনা কোনো সম্প্রদায়ের মধ্যে তোমরা দেখতে পাও, তাহলে সেই সম্প্রদায়ের মধ্যে, সেই জাতির মধ্যে আল্লাহ ভূমিকম্প পাঠিয়ে দেয়। জোরে বলুন নাউযুবিল্লাহ। এরপরে রব্বুল আলামিনের হাবিব তৃতীয় নাম্বার কারণ বললেন ভূমিকম্পের জন্য। 3 নাম্বার কারণ হলো, বিশ্বনবী বললেন কোন সম্প্রদায়ের মধ্যে যদি গান বাজনার পরিমাণ বেড়ে যায়, রব্বুল আলামিন ওই সম্প্রদায়ের মধ্যে ভূমিকম্প পাঠিয়ে দেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। যদি কোন সম্প্রদায়ের মধ্যে গান বাজনার পরিমাণ বেড়ে যায়, তাহলে ওই সম্প্রদায়ের মধ্যে ভূমিকম্প পাঠিয়ে দেন একজন। চিল্লায় বলেন তো তিনি কে? আল্লাহ। আমাদের সমাজে বর্তমানে গান বাজনা আছে না নাই বলেন তো দেখি? আমাদের সমাজে গান বাজনা রয়েছে। আজকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, আপনি সুন্নতে খাতনা বলেন, বিবাহ অনুষ্ঠান বলেন, যে কোনো ধরনের অনুষ্ঠানে আপনার বড় বড় আপনার বক্স নিয়ে এসে বিভিন্ন ধরনের অশ্লীল গান বাজানো হয়। কথা বলেন ঠিক কিনা? অশ্লীল গান বাজানো হয়। আজকে এত পরিমাণ এটা আকার ধারণ করেছে, আজকে নামাজি নেই, বেনামাজি নেই, প্রত্যেকের বাড়িতে, ম্যাক্সিমাম মানুষের বাড়িতে যখন কোন অনুষ্ঠান হয়, তখন কিন্তু এরকম হারাম গান বাজনার বাদ্যযন্ত্রের আপনার আয়োজন করা হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসলামে গান বাজনা এটা কখনো জায়েজ হতে পারে না। আজকে যুবকেরা তারা গান বাজনা পছন্দ করে, তারা গান বাজনা শুনে, গান মানুষের অন্তরের মধ্যে নেফাকি সৃষ্টি করে। সবাই বলে তো কি সৃষ্টি করে? নেফাকি সৃষ্টি করে। আর আপনার অন্তরের মধ্যে যদি নেফাকি থাকে, আপনার মুনাফিকের চরিত্র যদি থাকে, তাহলে আপনি কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন না। এজন্য গান বাজনাকে পরিহার করতে হবে। তাহলে বিশ্বনবী বললেন, যদি গান বাজনা বেড়ে যায়, আল্লাহ ওই জাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প পাঠিয়ে দেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। এরপরে বিশ্বনবী বললেন চতুর্থ নাম্বার হলো, যদি কোনো সম্প্রদায়ের মধ্যে, যদি কোনো জাতির মধ্যে অশ্লীল নৃত্য বেড়ে যায়,
অশ্লীল নৃত্য বেড়ে যাওয়ার কারণে রব্বুল আলামিন ওই জাতির মধ্যে ভূমিকম্প নামক প্রাকৃতিক দুর্যোগ পাঠিয়ে দেয়। জোরে বলুন নাউযুবিল্লাহ। সমাজের মধ্যে যদি অশ্লীল ডান্স নৃত্য আপনার এগুলো বেড়ে যায়, রব্বুল আলামিন ওই জাতির মধ্যে ভূমিকম্প দিয়ে আল্লাহ পাক রিমাইন্ডার দেয়, বান্দা এখনো ফিরে আসো, এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসো, তাহলে আমি তোমাদেরকে মাফ করে দিয়ে, আমি জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমি তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য একটা রিমাইন্ডার, একটা সতর্কবার্তা। আল্লাহ পাক বান্দাকে সতর্ক করে তিনার দিকে ফিরাই নিতে চায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক যেন আমাদের সমস্ত প্রকার এই সব অশ্লীলতা থেকে আল্লাহ পাক হেফাজত করেন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে প্রাকৃতিক দুর্যোগ বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করেন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, চলেন আজকে আমরা আজকের এই জুমার দিনে কিছু সুন্দর কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন বিশ্ব নবীর উম্মত করে। সবাই বলেন তো কার উম্মত করে? বিশ্ব নবীর উম্মত করে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন এবং একটি জীবন বিধান আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিয়েছেন, একটি দিন আমাদেরকে দিয়ে দিয়েছেন। সেই দিনটির নাম হচ্ছে ইসলাম। সবাই বলেন তো সেই দিনটির নাম কি? ইসলাম ছাড়া আল্লাহর কাছে অন্য কোনো ধর্ম কখনো কবুল হতে পারে না। এজন্য আমাদের সবাইকে ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? সবাই বলেন থাকার দরকার আছে না নাই? আমাদেরকে ইসলামের পক্ষে থাকতে হবে। কারণ আমরা যদি জান্নাতে যেতে চাই, আল্লাহর জান্নাতের মধ্যে যদি আমরা প্রবেশ করতে চাই, তাহলে ইসলামকে ছাড়া অন্য কোনো পথ আর মত অনুসরণ করে আল্লাহর জান্নাতে প্রবেশ করা যাবে না। এজন্য আমরা যদি আমাদের জীবনটাকে, আমাদের জানটাকে, আমাদের মালটাকে যদি ইসলামের জন্য আল্লাহর রাস্তায় যদি আমরা কুরবানি করতে পারি, তাহলে এটাই হচ্ছে আমাদের প্রকৃত সফলতা এবং আল্লাহর জান্নাতের মধ্যে আমরা প্রবেশ করতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কেউ ইসলামের জন্য, আল্লাহর কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর জমিনে যদি তার জীবনকে উৎসর্গ করে, তাকে বলা হয় শাহিদ। সবাই বলুন তো তাকে কি বলা হয়? তাকে শহীদ বলা হয়। আর এই শহীদের মর্যাদা আল্লাহ পাক অনেক অনেক গুণ আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা আছে না নাই বলেন তো? যারা দ্বীনের জন্য, যারা ইসলামের জন্য তাদের জীবনকে উৎসর্গ করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, ইসলামের জন্য আমাদেরকে ইসলামের পক্ষে আমাদের কাজ করতে হবে। ইসলামের বিপক্ষে কোনো কাজ করা যাবে না। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, যারা আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যারা নিজের জীবনকে বিলিয়ে দেয়, তাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সম্মান দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহর রাস্তায় যদি আমরা শাহাদাত, আমরা আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দ্বীনের জন্য, ইসলামের জন্য আমরা যদি শহীদ হয়ে যাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর হাদিস বর্ণনা করেছেন যে যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করবে, রব্বুল আলামিন তাদেরকে 6টা পুরস্কার দান করবেন। সবাই বলেন তো কয়টা পুরস্কার দান করবেন? 6টা পুরস্কার দান করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিশ-শাহীদ ইনদাল্লাহি সিত্তু খিসালিন। বিশ্বনবী বললেন, যারা ইসলামের জন্য, যারা কোরআনের আইন বাস্তবায়নের জন্য, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা নিজের জীবনকে বিলিয়ে দিবে, রব্বুল আলামিন তাদেরকে 6টা পুরস্কার দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 6টা পুরস্কারের প্রথম নাম্বার পুরস্কার হলো, আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন ওয়া ইউরা মাকআউদুহু মিনাল জান্নাহ। বিশ্বনবী বললেন, একজন শহীদ যিনি আল্লাহর রাস্তায় হয়ে যাবে, তার রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়তে রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে maaf করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী বললেন,
শাহাদাতের মর্যাদা এত বিশাল, শুধু তার জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে না, শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন জান্নাতের যে স্থানে সে বসবাস করবে, আল্লাহ তাকে তার সচক্ষে ওই জান্নাতের জায়গাটা দেখায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় জীবন দিবে, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা আন্দোলন করে যদি শাহাদাত বরণ করে, আল্লাহ জীবনের গুনাহ তো মাফ করবে এবং মরার পরে জান্নাতে যে জায়গায় সে থাকবে ওই জায়গাটা আল্লাহ পাক তাকে দেখায় দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী 2 নাম্বার বললেন, আল্লাহর নবী বিশ্বনবী বললেন ওয়ায়ুজারু মিন আযাবিল কবর। আল্লাহর নবী বললেন যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, যারা আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য যারা জীবন দিবে, রব্বুল আলামিন তার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরের মধ্যে আযাব আছে না নাই বলেন তো দেখি? কবরের মধ্যে আযাব রয়েছে, কবরের মধ্যে গজব রয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কাফিরদের জন্য কবরের মধ্যে অসংখ্য আযাব আর গজব আল্লাহ পাক তৈরি করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য যারা ইন্তেকাল করবে, শাহাদাত বরণ করবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের কবরের আযাবকে মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী বললেন 3 নাম্বার পুরস্কার যারা আল্লাহর রাস্তায় জীবন দিবে, বিশ্বনবী বললেন ওয়ায়ামানু মিনাল ফাজইল আকবার। রব্বুল আলামিনের হাবিব বললেন যারা কোরআনের জন্য জীবন দিবে, যারা ইসলামের জন্য শাহাদাত বরণ করবে, কাল কিয়ামতের দিন যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, মা তার সন্তানের কোনো কাজে আসবে না, বাবা তার সন্তানের কোনো কাজে আসবে না, কেউ যখন কারো কাজে আসবে না, রব্বুল আলামিন ওই কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় তার ওই কিয়ামতের ভয়াবহতা থেকে আল্লাহ হেফাজত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে 3 নম্বর যে পুরস্কার আল্লাহ দান করবেন, কিয়ামতের ওই ভয়াবহতা থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল কিয়ামতের ভয়াবহতা থেকে তাকে হেফাজত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী 4 নম্বরে বললেন যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা জীবন দিবে, বিশ্বনবী বললেন ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুত ওয়া ইয়াকুতাতি মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বিশ্বনবী বললেন যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা নিজেদের জীবনকে বিলিয়ে দিবে, বিশ্বনবী বললেন কিয়ামতের দিন তাদের মাথায় এমন এক ধরনের ইয়াকুতের পাথরের টুপি পরিয়ে দেওয়া হবে যা আসমান এবং জমিনের মধ্যে সর্বোত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তার থেকে সর্বশ্রেষ্ঠ টুপি আল্লাহ পাক তার মাথায় পরিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুধু তাই নয়, 5 নাম্বার পুরস্কার দেওয়া হবে বিশ্বনবী বললেন শুধু তাই নয়, 5 নাম্বার যে পুরস্কার দেওয়া হবে, রব্বুল আলামিন যে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করবে, জান্নাতের মধ্যে তাকে 72টি হুর প্রদান করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য যারা দ্বীনের জন্য, আল্লাহর রাজ কায়েমের জন্য যারা জীবন দিবে, আল্লাহ পাক জান্নাতের মধ্যে তাদেরকে 72টি হুর, আল্লাহ পাক চক্ষু শীতল করা হুর আল্লাহ পাক দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী সর্বশেষ 6 নাম্বার যে কথাটি বললেন, রব্বুল আলামিনের হাবিব বললেন যারা কোরআনের জন্য, যারা ইসলামের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিবে, বিশ্বনবী বললেন ওয়ায়ুশাফাউ ফি 70 মিন আকরাবাইহি। বিশ্বনবী বললেন যারা কোরআনের জন্য জীবন দিয়ে দিবে, কিয়ামতের দিন ওই ব্যক্তি তার নিকটাত্মীয়দের মধ্যে 70 জনকে সুপারিশ করার পারমিশন আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় জীবন দিবে, আল্লাহ পাক কিয়ামতের দিনে তার নিকটাত্মীয়দের মধ্য থেকে ওই শাহিদকে 70 জনের পক্ষে সুপারিশ করার পাওয়ার আল্লাহ পাক দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীন ইসলামের জন্য যদি আপনার জীবনটাকে উৎসর্গ করে দেন, এটাতে কিন্তু কোনো লস নাই, বরং এটাই হচ্ছে আমাদের প্রকৃত সফলতা। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন
ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুনে রাখো, আমার দ্বীনের জন্য, আমার ইসলামের জন্য, আমার কোরআনের আন্দোলন করার জন্য যারা নিজেদের জীবনকে বিলিয়ে দিবে, আমি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করবে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, বরং তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা হলো জীবিত, কিন্তু তাদের জীবন সম্পর্কে তোমরা অনুধাবন করতে পারো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, যারা আমার দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দেয়, তোমরা তাদেরকে মৃত বলো না। সবাই বলেন তো, কি বলো না? তাদেরকে মৃত বলো না, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত, কিন্তু তোমরা এটা অনুভব করতে পারো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরসাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আবার অন্য আয়াতে বললেন, সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত আল্লাহ বললেন, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের আইন বাস্তবায়নের জন্য যারা জীবনকে উৎসর্গ করে, রব্বুল আলামিন বললেন, তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। আর শুধু জীবিত নয়, রব্বুল আলামিন বললেন, ইনদা রাব্বিহিম ইউরসাকুন, তারা আল্লাহর কাছ থেকে সম্মানজনক জীবিকা পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এক আয়াতে বললেন, তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু এটা তোমরা অনুভব করতে পারো না। আবার অন্য আয়াত আল্লাহ পাক বললেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরসাকুন, তোমরা তাদেরকে মৃত বলো না যারা আল্লাহর রাস্তায় জীবনকে উৎসর্গ করে, বরং তারা জীবিত এবং আল্লাহর কাছ থেকে তারা রিজিক পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আপনার জীবনটাকে যদি আপনি ইসলামের জন্য বিসর্জন দেন, আপনার জীবনটাকে যদি আপনি ইসলামের জন্য, আপনি যদি ইসলামের দিকে বিলিয়ে দেন, কোরআনের জন্য বিলিয়ে দেন, তাহলে আপনার মরার পরেও আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সম্মানজনক জীবিকা আল্লাহ রেডি করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে দুঃখজনক হলেও একটি বিষয় সত্য, সেটি হচ্ছে আজকে আমরা অনেকেই, আমাদের বাংলাদেশে অনেকে ইসলামের বিপক্ষে কথা বলে। এরকম লোক আছে না নাই? বলেন তো দেখি। ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য, আল্লাহর কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? আছে। বর্তমানে বাংলাদেশের একজন তো নিজে বলেই ফেলেছে যে আমি বাংলাদেশে ইসলাম ধর্ম, যে রাষ্ট্রীয় ধর্ম, যে ইসলাম, এই রাষ্ট্রীয় ধর্ম ইসলামকে বাংলাদেশের সংবিধান থেকে বাদ দিতে হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তিনি কিন্তু একজন মুসলমান। সবাই বলেন তো, তিনি কি? তিনি মুসলমান। তিনি এদিকে বলছেন যে ইসলামকে রাষ্ট্র ধর্ম থেকে বাদ দিতে হবে, আবার তিনি পরক্ষণে আবার ইনশাআল্লাহ বলছেন। কি বলছেন? ইনশাআল্লাহ বলছেন। চিন্তা করে দেখতে পারেন, এদিকে বলছে ইসলামকে রাষ্ট্র ধর্ম থেকে বাদ দিতে হবে, আবার পরক্ষণে আবার বলছে ইনশাআল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? ইসলামকে তারা নিভিয়ে দিতে চায়, কিন্তু ইসলামকে কি কখনো নিভানো যাবে? সবাই বলেন, ইসলামকে নিভানো যাবে? ইসলামকে নিভানো যাবে না। কারণ হচ্ছে ইসলাম কোনো কূপের বাতি বা মোমবাতির সেই আলো নয় যে আপনি ফু দিয়ে ইসলামকে নিভিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? ইসলাম হচ্ছে ইলেকট্রিক্যাল বাল্বের মতো। আর ইলেকট্রিক্যাল বাল্ব যদি আপনি সারাদিন ধরে, এই যে ইলেকট্রিক্যাল বাল্বটা জ্বলছে, আচ্ছা এখানে কেউ কি এমন আছেন যে হুজুর আমি এটা ফু দিয়ে নিভাতে পারবো, এরকম কেউ কি আছেন? এটাকে যতই আপনি ফু দেন কখনো নিভানো সম্ভব হবে না। কারণ এটাকে নিভাতে হলে আপনাকে সুইচ টিপতে হবে। সবাই বলেন তো, কি টিপতে হবে? সুইচ টিপতে হবে। এভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে ইসলাম দিয়েছে, যে কোরআন দিয়েছে, এই সুইচ আল্লাহ পাক নিজের হাতেই রেখে দিয়েছে, দুনিয়ার কোনো মানুষের হাতে দেয় নাই। এজন্য ইসলামের আলোকে কখনো নিভানো সম্ভব নয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কাফিরেরা চায়, তারা মুখের ফুৎকার দিয়ে তারা আমার ইসলামকে, আমার নূরকে, আমার কোরআনকে তারা মুছে দিতে চায়। জোরে বলুন নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন
যে আমি অন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত আমি ইসলামকে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ নিজেই প্রতিষ্ঠিত রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের বিপক্ষে ষড়যন্ত্র করে আপনি কোনো লাভ আপনার কোনো হবে না, বরং ইসলামের বিপক্ষে যারা এই যুগে যুগে ষড়যন্ত্র করেছে তাদেরকে আল্লাহ পাক নিশ্চিহ্ন করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে। চলে যেতে হবে কি হবে না বলেন তো দেখি? একদিন সবাইকে চলে যেতে হবে। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য যে ধর্মটা থাকবে সেটার নাম হচ্ছে ইসলাম। সবাই বলেন তো সেটার নাম কি? There is no religion will be acceptable to your Lord which is Islam. আল্লাহ পাক বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। কাল কিয়ামতের দিন আমার কাছে একমাত্র যে ধর্ম কবুল হবে, একমাত্র যে ধর্ম আমার কাছে মনোনীত সেটি হচ্ছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ইসলাম আপনি যতই নিভাই দিতে চান, এই ইসলামকে কখনো নিভানো সম্ভব হবে না। তিনটা প্রাণী, একটা সিংহ, এরপরে একটা নেকড়ে বাঘ আর একটি পাতি শিয়াল, এই তিনজন মিলে তিনটা শিকার করেছে। সবাই বলেন তো কয়টা শিকার করেছে? তিনজন মিলে তিনটা শিকার করেছে। একজন একটি বিশাল গরু শিকার করেছে, আরেকজন একটি হরিণ শিকার করেছে, আর আরেকজন একটি খরগোশ শিকার করেছে। এই তিনজন মিলে তিনটা শিকার তারা করেছে। শিকার করার পরে সিংহ মহারাজ বলছে যে আমি তো বনের রাজা, আমি সুষম বন্টন ছাড়া আমি এগুলোকে খেতে পারবো না, এজন্য এগুলোকে আগে ভাগ করো, তারপরে আমরা সবাই মিলে সুন্দর করে একসঙ্গে বসে আমরা এগুলো ভক্ষণ করব। এটি সিংহ মহারাজ বলছে। এখন সিংহ মহারাজ বলছে তাহলে এটা ভাগ করার জন্য আমি প্রথমে যে দায়িত্ব যাকে দিচ্ছি, আমি নেকড়েকে সেই দায়িত্ব দিচ্ছি। কাকে দিচ্ছি? এই নেকড়ে তুমি ভাগ করো। সিংহ মহারাজ বলছে ভাগ তো করতেই হবে। এবার নেকড়ে বলছে সিংহ মহারাজ আপনি বনের রাজা, আপনি রাজা মানুষ, যেহেতু আপনি অনেক বড়, আপনি গরুটা আপনি আপনার জন্য আমি গরুটা দিলাম। তার থেকে আমি যেহেতু একটু ছোট, আমি নেকড়ে আমি হরিণটা খাই, আর সিংহ যেহেতু বেচারা, আর আপনার শিয়াল যেহেতু ছোট্ট, সে আপনার খরগোশটা সে খাক। সিংহ মহারাজ যখন এই ভাগের কথা শুনেছে, ভাগ শোনার পরে তিনি রাগে গর্জন দিয়ে নেকড়ে বাঘকে একটা থাপ্পড় দিয়ে, এমন একটা থাপ্পড় দিয়েছে, এক থাপ্পড় খেয়ে আপনার নেকড়ের মাথাটা 10 হাত দূরে গিয়ে আপনি ছিটকে পড়েছে। আর বলছে বেয়াদব, এমন অসম বন্টন তোকে কে শিক্ষা দিল? তুই আমার জন্য এইভাবে অসম বন্টন করিস? আচ্ছা বলেন তো দেখি, আপাত দৃষ্টিতে এই বন্টনটা কি অসম ছিল? সবাই বলেন অসম ছিল। মহারাজ বড়, গরুটা খাবে। সিংহ বড়, এজন্য গরু খাবে। নেকড়ে ছিল তার থেকে ছোট, এজন্য হরিণটা তার। আর শিয়াল ছোট্ট মানুষ, তার জন্য খরগোশের ভাগ নেকড়ে করেছে, কিন্তু তার কাছে পছন্দ হয়নি। এবার এই মহারাজ সিংহ বলছে আচ্ছা পাতি শিয়াল ঠিক আছে, এবার তুমি বন্টন করো। এবার কি করো? তুমি বন্টন করো। এবার পাতি শিয়াল তো বেচারা খুব ভয়ে আছে। এবার বলছে সিংহ মহারাজ এটা আবার কোনো ভাগ করার বিষয় হলো নাকি? এটা তো ভাগ করা ভেরি ইজি, এটা খুব সহজ। আপনি সকালের ব্রেকফাস্ট যখন টাইম হবে, আপনি সকালের ব্রেকফাস্টে আপনি খরগোশ দিয়ে আপনি সকালে না শিক্ষা দিল তোকে, এত সুন্দর শিক্ষা এই বন্টনটা কে শিক্ষা দিল? এখন পাতি শিয়াল বলছে সিংহ মহারাজ শোনেন, এই যে কিছুক্ষণ আগে যে নেকড়ে তার কল্লা দিয়ে গেল, এই কল্লা দিয়ে যাওয়া নেকড়ে আমাকে এইটা শিক্ষা দিয়েছে, এই সুষম বন্টন আমাকে শিক্ষা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই গল্প থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আজকে যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আল্লাহর কোরআনকে নিশ্চিহ্ন করে দিতে চায়, নেকড়ের থেকে যেমন করে শিয়াল শিক্ষা গ্রহণ করেছিল, আজকে তোমাদেরকেও হামান, ফেরাউন আর নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। তারা ইসলামের ষড়যন্ত্র করার কারণে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ইসলামকে আল্লাহর জমিনে, আল্লাহর কোরআনকে আল্লাহ প্রতিষ্ঠিত রাখবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর জমিন থেকে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ কখনো লাভবান হতে পারে না। এজন্য ইসলামের বিরুদ্ধে যারাই কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলবে, তারা কখনো মুসলমান হতে পারে, তারা কখনো মুসলমান হতে পারে না। এজন্য আমরা যারা ইসলামের বিপক্ষে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবো। সবাই করে ইনশাআল্লাহ।
তাহলে আপনি যদি ইসলামের পক্ষে থাকেন, আপনি যদি কোরআনের পক্ষে থাকেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাতের ফয়সালা আল্লাহ পাক করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে ইসলামের পক্ষে আমাদেরকে থাকতে হবে। প্রিয় ভাইরা, আমরা যদি ইসলামের পক্ষে থাকি, আমরা যদি আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরা যদি আন্দোলন করি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শহীদি মৃত্যু দান করে আল্লাহর জান্নাতের সুউচ্চ মাকাম দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা তিনারা নিজেদের জীবনকে কেমন করে ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন, নিজেদের জীবনকে আল্লাহর রাসূলের মহব্বতে, কোরআনের জন্য, ইসলামের জন্য কেমন করে তারা শাহাদাতের পেয়ালা তারা পান করেছেন। নতুন বিবাহ করেছে, স্ত্রীর কাছেও যায় নাই, জিহাদের ডাক এসেছে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। তারা স্ত্রীকে রেখে, বাসর ঘরে নতুন বউকে, স্ত্রীকে রেখে তারা ঝাঁপিয়ে পড়েছে কাফেরদের সঙ্গে যুদ্ধ করার জন্য, শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নিজেদের জীবন দিয়ে ইসলামকে রক্ষা করেছে। অথচ আজকে আমরা সেই নবীর উম্মত হয়ে আজকে আমরা অনেকে ইসলামের বিপক্ষে কথা বলে, অনেকেই কোরআনের বিপক্ষে কথা বলে, কোরআন নিয়ে ষড়যন্ত্র করে, আমার বিশ্ব নবীকে নিয়ে ষড়যন্ত্র করে, কটাক্ষ করে কথা বলে, আল্লাহকে নিয়ে ষড়যন্ত্র করে। আজকে মুসলমানেরা তাদের যে একটু প্রতিবাদ করব, এতটুকু শক্তি, এতটুকু ঈমান এই মুসলমানদের মধ্যে আজকে খুঁজে পাওয়া যায় না। আমার প্রিয় ভাইয়েরা, অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা তিনাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবন পর্যন্ত দিতে তারা কখনো পিছুপা হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে সাদ আল-আসওয়াদ আস-সুলুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সদ্য ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ মাত্র 8 মাস হয়েছে। সবাই বলে তো কত মাস হয়েছে? 8 মাস হলে ইসলাম তিনি গ্রহণ করেছেন। তাদের কি ত্যাগ দেখেন। বিশ্ব নবীর কাছে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, 8 মাস যাবত বিবাহ করেছি, 8 মাস যাবত ইসলাম গ্রহণ করেছি, 8 মাস যাবত ইসলাম গ্রহণ করেছি, কিন্তু আপনার সুন্নত একটা পালন করার সুযোগ আমার হয় নাই। বিশ্বনবী বললেন, সাদ কি সুন্নত তুমি পালন করতে পারো নাই? হযরত সাদ আল-আসওয়াদ আস-সুলুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে অত্যন্ত কালো একজন সাহাবী, আমি দেখতে সুন্দর নয়, আমার চেহারাটা ভালো নয়, আমার মুখে বসন্তের দাগ, আফ্রিকান মানুষের মতো কালো কুচকুচে আমাকে দেখতে, আমি হাইটেও তেমন বেশি ভালো নয়, আমি দেখতে স্মার্ট নই, কিন্তু আমি আপনার একটা সুন্নত আমি এখনো পালন করতে পারি নাই। আমি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো পর্যন্ত বিবাহ করতে পারি নাই। আমি এখনো পর্যন্ত আপনার একটা সুন্নত আমি বিবাহ করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করতে চাই, কিন্তু কেউ আমার সঙ্গে এই মদিনাতে কেউ পাত্রী দিতে বা মেয়ে দিতে রাজি হয় না। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদ তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, এই মদিনার মধ্যে তোমার সব থেকে সুন্দরী যে মেয়েটা আছে, সব থেকে সুন্দর মেয়ের সঙ্গে আমি বিশ্বনবী তোমাকে, ওই সুন্দর মেয়ের সঙ্গে আমি বিশ্বনবী তোমার বিবাহের ব্যবস্থা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা মনে মনে প্রচন্ড খুশি। বিশ্বনবী যখন বলেছে অবশ্যই এটা হবে, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা কে বিশ্বনবী বললেন, সাদ রে, তোমাকে একটা চিঠি লিখে দিচ্ছি, আর এই চিঠিটা নিয়ে গিয়ে মদিনার সব থেকে ধনী, তুমি ওই ধনী ব্যক্তির হাতে তুমি এই চিঠিটা দিয়ে দিবা, আর তুমি সেখানে নিজের বিয়ের পয়গাম তুমি নিজেই নিয়ে যাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রচন্ড খুশি হয়ে বিশ্বনবী একটি চিঠি তার হাতে দিয়ে দিলেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তুমি যাও গিয়ে ইবনু ওয়াহাবের বাড়িতে, এই ইবনু ওয়াহাবের হাতে তুমি এই চিঠিটা দিয়ে বলবা বিশ্বনবী আমাকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা প্রচন্ড খুশি হয়ে তিনি চলে গেলেন। ইবনু ওয়াহাবের বাসায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার পরে ইবনু ওয়াহাব বাড়ি থেকে বের হয়ে আসলেন। এবার হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা তার হাতের চিঠিটা ইবনু ওয়াহাবের হাতে দিয়ে বললেন, বিশ্বনবী আমাকে পাঠিয়েছেন। এবার ইবনু ওয়াহাব দেখলেন বিশ্বনবী বিয়ের জন্য সাদকে সিলেক্ট করেছেন, সাদকে তার মেয়ের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য লিখেছেন। কিন্তু ইবনু ওয়াহাব চিন্তা করলো
তিনি অত্যন্ত প্রভাবশালী একজন মানুষ, তার অনেক সম্পদ, আর তার যে মেয়েটা রয়েছে মদিনার মধ্যে সব থেকে সুন্দরী রমণী, তার মেয়েটা হলো সব থেকে সুন্দরী রমণী। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার মধ্যে যত সুন্দরী মেয়ে রয়েছে তার র্যাঙ্কিং করলে প্রথম নাম্বারে হচ্ছে ইবনু ওয়াহাবের কন্যা, সব থেকে সুন্দরী ফার্স্ট নাম্বারে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবনু ওয়াহাব চিন্তা করলো যে এই সাদকে বিশ্বনবী আমার কাছে পাঠিয়েছে, যার কাপড় নেই, যার থাকার ঘর নেই, যার অর্থ সম্পদ কিছুই নেই। আচ্ছা তা না থাক, কিন্তু সে দেখতে বেশি সুন্দরীও না, তার মুখে বসন্তের দাগ ছিল, দেখতে এমন কালো কালো কুচকুচে একজন সাহাবী, আল্লাহর রাসূল তাকে পাঠিয়েছে আমার এত সুন্দর একটি মেয়ের সঙ্গে বিবাহের পয়গাম নিয়ে। হযরতে ইবনু ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাদকে মেনে নিতে পারলেন না, তিনি তাকে বিদায় করে দিলেন যে তোমার সঙ্গে আমার কন্যাকে বিবাহ দিব না। কিন্তু ঘরের মধ্য থেকে দরজার পাশে দাঁড়িয়ে তার ওই সুন্দরী মেয়েটি, ইবনু ওয়াহাবের মেয়ে, তিনি সব কথোপকথন তিনি শুনতে পেলেন। শুনতে পাওয়ার পরে এবার কন্যা বাবাকে ডেকে বললেন, বাবা আপনি কাকে ফিরিয়ে দিলেন? যাকে বিশ্বনবী পছন্দ করে আমার জন্য বিশ্বনবী যাকে পাঠিয়েছেন আপনি তাকে ফিরিয়ে দিলেন। আমি রাজি, কারণ বিশ্বনবীর সিদ্ধান্তের বাইরে আমরা যেতে পারবো না। যদি যাই বিশ্বনবীর শাফায়াত কখনো আমাদের কপালে জুটবে না। কথা বলেন ঠিক কিনা? এবার কন্যা বললেন, কত বড় তাকওয়া কন্যার মধ্যে। বাবাকে বললেন, বাবা আমি সাদের সঙ্গে বিবাহ করতে রাজি, আপনি তাকে বলেন আমার কন্যাকেও বিবাহ দিব। এবার ইবনু ওয়াহাব হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা কে ডাকলেন, ও সাদ এদিকে আসো, আমার মেয়ে রাজি হয়েছে, আমিও রাজি, আমার সুন্দরী কন্যাকে তোমার সঙ্গে আমি বিবাহ দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা কে বিবাহ ফাইনাল করে দিলেন। আল্লাহ রাসূলের কাছে গেলেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা। যাওয়ার পরে তিনি তো প্রচন্ড খুশি, ইয়া রাসূলুল্লাহ তারা তো রাজি হয়েছে। এবার বিশ্বনবী বললেন, সাদ তুমি তো বিবাহ করবে, এজন্য তোমাকে মহরানা তোমাকে 400 দিরহাম দিতে হবে। সবাই বলেন তো কত দিরহাম? 400 দিরহাম মহরানা তোমাকে দিতে হবে। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ জীবনে তো আমি একসঙ্গে 400 দিরহাম তো দূরের কথা, এর থেকে কম দিরহাম আমি জীবনে আমার সচক্ষে একসঙ্গে দেখি নাই। আমার তো থাকার জায়গা নাই, আমার তো ঘর নাই, বাড়ি নাই, আমি কেমন করে 400 দিরহাম দিয়ে আমি ওই মেয়েকে বিবাহ করব? বিশ্বনবী বললেন, সাদ টেনশন করো না, তুমি চিন্তা করো না, তুমি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে যাও, আর আলী আল নুমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলার কাছে যাও, আমার কথাকে বলো 200 দিরহাম করে তোমাকে তারা 400 দিরহাম দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা তাকে 200 দিরহাম দিলেন। 200 দিরহাম শুধু দিলেন না, আর 100 দিরহাম তাকে উপহার হিসেবে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 200 দিরহামের থেকে আর 100 দিরহাম বাড়িয়ে তাকে 300 দিরহাম দিয়ে দিলেন। এরপরে সাদ রাদিয়াল্লাহু তাআলা আলী আল নুমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, একই ভাবে 200 দিরহামের সঙ্গে তিনাকে আরো 100 দিরহাম এক্সট্রা দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবীর কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ মোহরের ব্যবস্থা হয়ে গিয়েছে, আপনি এবার বিবাহের ব্যবস্থা করেন। বিশ্বনবী তাদেরকে বিবাহ পড়াই দিলেন। বিশ্বনবী তাকে বিবাহ পড়াই দিলেন সুন্দরী রমণীর সঙ্গে। এবার বিবাহ হয়ে যাওয়ার পরে বিশ্বনবী বললেন, সাদরে স্ত্রীর জন্য কি কোনো গিফট কিনেছো নাকি, কোনো উপঢৌকন কিনেছো নাকি, কোনো হাদিয়া কিনেছো নাকি? সাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ এখনো তো কোনো কিছুই আমার স্ত্রীর জন্য হাদিয়া কোনো কিছুই কেনা হয় নাই। বিশ্বনবী বললেন, সাদরে দ্রুত বাজারে যাও, বাজারে যাওয়ার পরে তুমি তোমার এই যে অতিরিক্ত টাকা আছে, এই অতিরিক্ত টাকা দিয়ে তুমি তোমার স্ত্রীর জন্য কিছু হাদিয়া নিয়ে আসো। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা বাজারে যাওয়ার পরে বাজারে গিয়ে টুকিটাকি অনেক জিনিস কিনলেন। কেনার পরে শাড়ি কিনলেন। শাড়ি কেনার পরে এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেলেন কে যেন মদিনার বাজার দিয়ে বলে যায়, জিহাদের সময় এসেছে, বিশ্বনবী জিহাদের জন্য ডাক দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা দেখেন ইসলামের জন্য কেমন ত্যাগ। এইদিকে নতুন স্ত্রী বিবাহ করেছে, স্ত্রীর জন্য হাদিয়া নিয়ে আসতে গিয়েছে বাজারে। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলার কর্ণের মধ্যে যখন পৌঁছেছে, আল জিহাদ আল জিহাদ,
জিহাদের ডাক এসেছে। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দোকানদারের কাছে সবগুলো মালামাল ফিরিয়ে দিয়ে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই একটা তরবারি দাও আর একটা ঘোড়া দাও। জিহাদের ডাক এসেছে, আমি সাদ স্ত্রীর কাছে যাব না, আমি জিহাদের ময়দানে আমি সাদ চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা একটি ঘোড়া নিলেন, একটি তরবারি নিলেন, আর স্ত্রীর জন্য যে শাড়িটা নিয়েছিলেন ওই শাড়ি নিজের পরনে পেঁচালেন, যাতে করে বিশ্বনবী তাকে দেখে চিনতে না পারেন। কারণ বিশ্বনবী যদি তাকে চিনে ফেলেন কখনোই জিহাদে যেতে দিবেন না, কারণ নতুন বিবাহ করেছেন। বিশ্বনবী দয়ার নবী তাকে স্ত্রীর কাছেই পাঠিয়ে দিবেন। এই জন্য সাদ রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে মুখটাকে পেঁচিয়ে নিলেন, যাতে করে বিশ্বনবী না খেয়াল করে। এরপরে জিহাদের ময়দানে তরবারি আর ঘোড়া নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে শুরু করলেন, কাফেরদের সঙ্গে ইসলামের জন্য জিহাদ করতে শুরু করলেন। এমন সময় একজন কাফের এসে তার ঘোড়াকে আঘাত করলো, সঙ্গে সঙ্গে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জমিনের মধ্যে পড়ে গেলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা যখন পড়ে গেলেন, পড়ে যাওয়ার পরে এবার বিশ্বনবী খেয়াল করলেন কালো চামড়া দেখে, যেই তো আমার সাদ, যাকে আমি কেবল মাত্র বিবাহ দিয়ে এসেছি, এই সাদ জিহাদের ময়দানে চলে এসেছে। আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন এবং বললেন, সাদ আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবীর এই কমেন্ট শুনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আমার স্থির থাকতে পারলেন না। আবার কোরআনের জন্য, আল্লাহর জমিন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আবার কাফেরদের বিরুদ্ধে জিহাদ শুরু করলেন। এবার জিহাদ করতে 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 এক পর্যায়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য কাফেররা এসে তাকে আক্রমণ করে ফেললো। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা তরবারির আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন, এখনো জানটা যায় নাই। অন্যান্য সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার সাদ অসুস্থ হয়ে গিয়েছে, আহত হয়েছে, প্রচন্ড আহত হয়েছে, কখন জানি তার জীবনটা বের হয়ে যায়। বিশ্বনবী খোঁজ করতে শুরু করলেন, আমার সাদ কোথায়? এবার বিশ্বনবী খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন এক জায়গায় সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো জীবনটা আছে, এখনো মারা যায় নাই। তিনি অসুস্থ অবস্থায়, আহত অবস্থায় তিনি কাতরাচ্ছে। বিশ্বনবী গিয়ে বসে পড়লেন। বসে পড়ার পরে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা কোলের উপরে নিয়ে আমার নবীজি অঝরে কান্না করতে শুরু করলেন। আমার নবীর চোখ দিয়ে পানিগুলো বেয়ে বেয়ে দাড়ি মুবারক দিয়ে পড়তে শুরু করলো। জোরে বলুন আল্লাহু আকবার। কিছুক্ষণ বিশ্বনবী এভাবে কাঁদলেন। বিশ্বনবী এমন করে কাঁদছেন ছোট্ট মানুষের মতো, চোখের জলগুলো, পানিগুলো বিশ্বনবীর দাড়ি মুবারক দিয়ে ওই মরুভূমির বালির মধ্যে পড়ে যায়। কিছুক্ষণ পরে বিশ্বনবী আবার তিনি হাসতে শুরু করলেন। বিশ্বনবী প্রথমে কাঁদলেন, তারপরে আমার নবী আবার হাসলেন। কিছুক্ষণ পরে বিশ্বনবী আবার চোখটাকে ফিরিয়ে নিলেন। এবার আল্লাহর নবীর একজন সাহাবী পাশেই তিনি ছিলেন, হযরতে লুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবীর এটা খেয়াল করলেন। আমার নবী প্রথমে হাসলেন, তারপরে কাঁদলেন। বিশ্বনবী প্রথমে কাঁদলেন, তারপরে হাসলেন, আবার তারপরে চোখটা ফিরিয়ে নিলেন। এবার ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এমন করলেন? এর আগে তো কখনো আপনাকে এমন করতে আমি দেখি নাই। আপনি কেন এমন করলেন ইয়া রাসূলুল্লাহ? আপনি প্রথমে কান্না করলেন, তারপরে আপনি হাসলেন, তারপরে আপনি আবার চোখটাকে ফিরিয়ে নিলেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রাণের সাহাবী শোনো, প্রথমে আমি কান্না করলাম এই জন্য আমার সাহাবীর মনে বড় আশা ছিল। 8 মাস যাবত ইসলাম গ্রহণ করেছে, কোন মানুষ তার সঙ্গে মেয়ে বিবাহ দেয় না। আমার সাথে আমি নতুন সদ্য বিবাহ দিয়েছি, নতুন দম্পতি। আমার সাদ বাজারে গিয়েছে স্ত্রীর জন্য হাদিয়া কেনার জন্য, হাদিয়া না কিনে আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য সে নতুন বউয়ের কাছে, স্ত্রীর কাছে না গিয়ে ইসলামের জন্য শহীদ হয়েছে। এজন্য আমি কষ্ট পেয়েছি আমার সাদের জন্য। এজন্য আমি নবী কান্না সংবরণ করতে পারি নাই, আমার চোখ দিয়ে পানি বের হয়েছে। এবার সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম এটার জন্য আপনি কান্না করলেন। এরপরে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আপনি হাসলেন কেন? এবার আল্লাহর নবী বললেন, পানের সাহাবী শোনো, যখন সাদ ইন্তেকাল করেছে, শাহাদাত বরণ করেছে, আমার সাদের জান্নাতের মধ্যে আমার সাদকে ঢুকায় দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম আপনি এজন্য হাসলেন, কিন্তু আপনি চোখ ফিরিয়ে নিলেন কেন?
এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাদ যেহেতু দুনিয়ার স্ত্রীকে পরিত্যাগ করে দুনিয়ার মায়া ছেড়ে স্ত্রীকে ছেড়ে সে যদি যেহেতু আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, জান্নাতের হুরগুলো তাকে ধরার জন্য, তাকে তার সঙ্গে মুলাকাত করার জন্য জান্নাতের হুরেরা এত দ্রুত তারা দৌড় দিয়েছে। হযরত সাদকে কাছে পাওয়ার জন্য জান্নাতের হুরেরা দৌড় দিয়েছে। দৌড় দেওয়ার সময় এমন সময় জান্নাতের হুরদের কাপড়গুলো হাঁটুর উপরে উঠে গিয়েছে। আমি বিশ্বনবী ওইটা দেখার পরে আমার চক্ষুকে আমি ওই দিক থেকে ফিরিয়ে নিয়েছি। জোরে বলুন আল্লাহু আকবার। এজন্য আমার প্রিয় ভাইরা, ইসলামের জন্য জীবনকে দেন, ইসলামের জন্য, কোরআনের জন্য যদি আপনি শাহাদাত বরণ করেন, ইসলামের জন্য যদি আপনি আপনার জীবনটাকে উৎসর্গ করে দেন, এই দুনিয়াতেও আপনার মর্যাদা, আবার পরকালেও আপনার জন্য আল্লাহর জান্নাত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের জন্য যদি আপনি আপনার জীবনটাকে বিলিয়ে দিতে পারেন, এই কোরআনের জন্য, ইসলামের জন্য যদি আপনি শাহাদাত বরণ করেন, আল্লাহর জন্য আপনার জীবনটাকে সঁপে দেন, এতে দুনিয়াতেও আপনার উপকার এবং পরকালে আল্লাহ পাক আপনাকে জান্নাতের সুউচ্চ মাকাম আল্লাহ পাক দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা মুখে মুখে ইসলামকে বলে যে আমার ধর্ম ইসলাম, আমি মুসলিম, কিন্তু আমাদের কর্মকাণ্ডে আমরা যে মুসলমান এইটা প্রমাণ পাওয়া যায় না। আজকে দেখেন অনেক নেতা, এই যে সামনে নির্বাচন 28 তারিখে, আপনারা সবাই আমরা জানি এই 28 তারিখের নির্বাচনে অনেকেই কিন্তু চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছে, অনেকেই মেম্বার পদপ্রার্থী হয়েছে। আমরা কেমন মুসলমান শুনেন, আমরা নিজেরা জানি যে কোন মানুষটা ভালো এবং কোন মানুষটা খারাপ। আমরা জানি না? বলেন তো দেখি, কোনটা চোর, কোনটা বাটপার, কোনটা ভালো, কোনটা খারাপ, কে নামাজি, কে বেনামাজি, কে সুদখোর, কে জেনাখোর, আমরা কিন্তু সবাই আমরা তাদের চরিত্র সম্পর্কে জানি। কিন্তু আপনাকে কি করেছে? আপনি মুসলমান, আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমাদেরকে মাত্র 500 টাকা আর 1 কাপ চায়ের কারণে আজকে মুসলমানেরা তাদের মাথাটাকে বিক্রি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? নির্বাচনের আগে এসে যদি একটা গোল্ড লিপ সিগারেট আপনার হাতে দিয়ে দেয়, আর যদি কোন রকম একটা রুটি আর একটা যদি চা আপনাকে খাওয়ায়, ভোট আমি তাকেই দেব। অথচ আপনি জানেন ওই ব্যক্তি ক্ষমতায় যাওয়ার পরে ও জেনা করবে, ও নামাজ পড়ে না, ও ইসলামের বিপক্ষে কথা বলে, কোরআনের বিপক্ষে কথা বলে। ও যখন ক্ষমতায় যাবে ইসলামকে ফলো করবে না, ইসলামকে বাদ দেওয়ার জন্য ষড়যন্ত্র করবে। অথচ আপনি নিজেই কেবল নামাজ পড়ে বাইরে গিয়েছেন, সঙ্গে সঙ্গে আপনাকে যখন 500 টাকার নোট আর 1 কাপ চা খাইয়ে দিয়েছে, আপনি সঙ্গে সঙ্গে তার দলে গিয়ে যোগ দিয়েছেন। এরকম মুসলমান আছে না? নাই, অসংখ্য রয়েছে। এজন্য আপনার ভোট, আমরা বলি যে আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দেব, এই কথাটা বলবেন না। আপনার ভোট আপনি দিবেন, কিন্তু যোগ্য প্রার্থী আপনি দেখে দিবেন। আমি কারোর নাম ধরে বলছি না ভাই যে আপনি ওনাকে দেন, ওনাকে দেন, আমি কোনো মার্কার প্রতীকের নাম ধরে বলছি না। কিন্তু আমি বলছি যারা ইসলামকে ফলো করে, যারা আল্লাহর কোরআনকে ফলো করে, যাদের মধ্যে নামাজ আছে, যাদের ধর্মের, যাদের দলের মধ্যে আল্লাহু আকবারের তাকবীর আছে, যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করে, যারা জনগণের নির্বাচনে জয়ী হওয়ার পরে যারা জনগণের হককে সঠিকভাবে মানুষের কাছে, জনগণের কাছে পৌঁছায় দিবে, আপনার তাকেই ভোট দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা আপনি জানেন ক্ষমতায় যাওয়ার পরে রিলিফের চাউল আর একটাও রাখবে না, গরিব দুঃখীদের আপনার টাকা পয়সা সব মেরে খাবে, ত্রাণ মন্ত্রণালয় থেকে যত ত্রাণ আসবে সব মেরে দিবে। আপনি জানার পরেও যদি আপনি তাকে ভোট দেন, কিয়ামতের মাঠে দেখবেন আমার আমলনামায় রিলিফের চাউল চুরি করার গুনাহ। আপনি আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহ আমি তো জীবনে কোনোদিন রিলিফের চাউল চুরি করি নাই, তা আমার আমলনামায় এই গুনাহ কেন? তখন আল্লাহ পাক বলবে, ওই যে তুমি চেয়ারম্যান বানিয়েছিলা, তুমি মেম্বার বানিয়েছিলা, ওই চেয়ারম্যান গুলো গরিবের রিলিফের চাউল, রিলিফের গম মেরে দিয়েছিল। ওই মেম্বার গুলা তারা গরিবের হক নষ্ট করেছিল, তারা বিধবা ভাতার টাকা মেরে দিয়েছিল। এজন্য তুমি যেহেতু ওকে ভোট দিয়ে সমর্থন করেছিলা, এজন্য তোমার আমলনামায় এই গুনাহের একটি অংশ সেখানে চলে গিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আর আপনি যদি একজন সৎ, যোগ্য, আদর্শবান নেতাকে যদি আপনার ভোট দ্বারা নির্বাচিত করেন, সে যদি ইসলামের পক্ষে কাজ করে, নামাজের জন্য সে ভূমিকা পালন করে, সে যদি কোরআনকে ফলো করে, তাহলে সে ভালো কাজ করার জন্য যে সওয়াব পাবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনি তাকে সমর্থন করার কারণে আল্লাহ পাকও আপনার আমলনামায় সমপরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য সময় শেষ, আমি একটা ছোট্ট হাদিস বলে শেষ করবো। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ুমা দাঈন দাআ ইলা দালালা
যে ব্যক্তি কাউকে খারাপের দিকে আহ্বান করে, খারাপকে সমর্থন করে, ওই ব্যক্তি খারাপ কাজ করার কারণে যে গুনাহ পাবে, আপনি সমর্থন করার কারণে বিশ্বনবী বলছেন অনুরূপ গুনাহ আপনার আমলনামায় লিপিবদ্ধ হতে থাকবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আবার পক্ষান্তরে বিশ্বনবী বললেন ওয়া আইয়ুমা দাইন দা ইলা হুদা, আর যদি কেউ কাউকে ভালোর দিকে আহ্বান করে, ভালো কাজের সমর্থন করে, তাহলে ওই ব্যক্তি ভালো কাজ করার কারণে যে সওয়াব পাবে, আপনার সমর্থন করার কারণে আল্লাহ পাক আপনার আমলনামায়ও আপনাকে সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, এই কথাটা না বলে আমার ভোট আমি দিব সৎ, যোগ্য, নামাজি, কোরআনওয়ালা, নবীওয়ালা লোককে দেখে দিব। কথা বলে ঠিক কিনা? এজন্য আসুন আমরা আমাদের সমাজকে পরিবর্তনের জন্য, আমাদের দেশকে পরিবর্তনের জন্য চোরদেরকে ভোট দিয়ে কোনো লাভ হবে না। যারা দেশের প্রতি ভালোবাসা রয়েছে, যাদের দেশের প্রতি মহাব্বত রয়েছে, গ্রামের প্রতি মহাব্বত রয়েছে, মানুষের প্রতি, জনগণের প্রতি মহাব্বত রয়েছে, আমরা তাকেই নির্বাচন করব, নির্বাচিত করব। তাতে এর মধ্যেই রয়েছে আমাদের জন্য কল্যাণ। কথা বলেন ঠিক কিনা? সর্বোপরি আসেন আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সৎ, যোগ্য, আদর্শবান নেতার অনুসরণ করা তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়ের জন্য আমরা ইসলামের জন্য কাজ করব, আমাদের জীবনটাকে ইসলামের জন্য, কোরআনের জন্য আমরা বিলিয়ে দিব। আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।